বলুন চাচা। হ্যাঁ বলুন। বাড়ি যাও। বাড়ি কেন এখনই বাড়ি যাবা কেন? হ্যালো গাইজ, দেখুন আপনারা বৃষ্টির পরে আমাদের এলাকার অবস্থা দেখুন, গ্রামীণ পরিবেশ দেখুন, আম গাছে আম ধরেছে, কত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। আমরা সবাই একসাথে ঘুরতে বেড়াইছি, সবাই মিলে দেখুন আমরা ঘুরতে বেড়াইছি। দেখুন কি অবস্থা আমাদের পরিবেশ, বৃষ্টি নামছে অনেক। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন আম ধরেছে আমাদের গ্রামীণ এলাকার আম, দেখুন কি সুন্দর সুন্দর আম ধরেছে। এই দেখুন আম পাক ধরেছে, আম পাকার কায়দা হয়ে গেছে। ওই যে পাক ধরেছে, বৃষ্টির পরে, ওই যে উপরে আম পাক ধরেছে। বৃষ্টির পরে আমরা একসাথে ঘুরতে বেড়াইছি। দেখুন সবাই আমাদের গ্রামীণ পরিবেশ। ভাই গ্রামের মজা তো গ্রামেই, গ্রামের মজা কেউ শহর থেকে তোমরা পাবা না। গ্রামের মজা, হ্যাঁ গ্রামের মজা গ্রামে। আমরা সবাই গ্রামে, বৃষ্টির পরে একটা আবহাওয়া নিয়ে সুন্দর, বৃষ্টির পরে কি রকম গ্রামীণ পরিবেশ হয় দেখুন। বন্ধু বান্ধব মিলে এগুলো তোমরা শহরের ছেলে পেলে পাবা না। হ্যাঁ, আমরা গ্রামের পরিবেশটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর আবহাওয়া, বৃষ্টির পরে এরকম আবহাওয়া কোথায় পাবেন না। এখন গ্রামে আমরা এই সব পুকুরে স্নান করি। তোমরা জীবনেও শহরের এলাকার ছেলে পেলে তোমরা জীবনেও এইসব সুন্দর পুকুরে স্নান করে স্নানের মজাটা নিতে পারবে না। এটা আমাদের গ্রামের উপভোগ পরিবেশ। করতে হলে অবশ্যই আমাদের গ্রামীণ অঞ্চলে আসতে হবে, গ্রামীণ ভাষার সাথে সবার সাথে তাল মিল দিয়ে রাখতে হবে, তাইলে তুমি পাবা। এখন বৃষ্টি নামছে গাইস, কি অবস্থা, পাকা রাস্তায় জল বেঁধে গিয়েছে। আমরা এখন ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় আড্ডা দেওয়া যায় বন্ধুরা একসাথে মিলিয়ে। আমাদের সাথেই থাকুন, সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওটাই। গ্রামীণ পরিবেশ কি ধরনের হয়, অনেকেই শহরে থাকেন আপনারা, এই কারণে আর কি গ্রামীণ পরিবেশ সম্পর্কে অনেকের অবগতি নাই। এটার জন্য আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ দেখুন গাইস কি অবস্থা আমাদের এলাকার, কি অবস্থা, নিলিবিলি পরিবেশ সুন্দর, কি অবস্থা? সব গাছে আম ধরে ধরে রয়েছে। এটা কি দিবানে রবি এই পরের কাছে আম তুমি পেরো না, এইভাবে আমাদের এলাকায় ফ্যাক্টরি। দেখো তোমরা যেগুলো আম কিনে খাও সেগুলো আমাদের এখানেই আমরা নিজেরাই খাই। দেখুন গাইস আমের অভাব নেই আমাদের শহরে, আমাদের গ্রাম অঞ্চলে আমের অভাব নেই। কি অবস্থা দেখুন। পাকা রাস্তায় কেদা হয়ে গেছেন, গ্রামীণ পরিবেশ এই ধরনের অবস্থায় হয়ে থাকে আর কি। তাও আমরা মজা, আমি শান্তিতে আছি। হ্যাঁ হ্যাঁ দেখুন পুকুর, মাঠ, ক্ষেত, বাড়িঘর সবই আছে আমাদের এলাকায়। এখান থেকে একটা কাঁঠাল চুরি করো নাকি? এই যে প্রকৃতির দেখুন আমাদের এলাকার রাস্তার সাইড দিয়ে আম কাঁঠাল সবই আছে। পাকছে নাকি? পাকছে কাঁঠাল? এখনো পাকি নাই আর কি। সাইডে পাট ক্ষেত, দেখুন আমাদের অবস্থা। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কোথায় যাচ্ছি, আমরা শীতলদের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, ওখানে নিমন্ত্রণ খাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। ওরা সবাই নিমন্ত্রণ খাতে যাচ্ছে, তোমরা সবাই গেলে ভালো হইতো না? যাক আমরা বাড়ি যে রেডি হয়ে প্যান্ট শার্ট পরে তারপরে আসবো। আর ওখানে অনেক লাড়কি আছে, লাড়কিদের আমাদের পছন্দ করা লাগবে না, ভালোভাবে জামা প্যান্ট পরে আসা লাগবে না। ও তাই? গ্রামের সব থেকে সুন্দর একটা পরিবেশকৃত জায়গা আমাদের সামনে, ওখানে তোমাদেরকে দেখানোর একটা দেবো। ওই জায়গা গেলে পরে মনটা অনেক ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকে ওই জায়গায় এলে পরে মনটা ভালো হয়ে যায়। ওইখানকার পরিবেশটাই আলাদা, তোমরা ওখানকার পরিবেশটা তো শহরে কেউ পাবা না। তো গাইস আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের গ্রামীণ পরিবেশ। আমরা যাইতেছি একটু ঘুরতে, কী ধরনের অবস্থা আমাদের এলাকা দেখতে থাকুন। কি ফুল, কৃষ্ণচূড়া ফুল নাকি? আমাদের গ্রামীণ এলাকায় এই কোনোখান থেকে আম পারলে ভালো হইতো না? আম খাওয়ার জন্য গ্রামের রাস্তায় কাঁচা আমগুলো খাইতে অনেক সেই টেস্ট, খুব ভালো, অনেক সুন্দর মজা। এইটা আমাদের এই গাছে অনেক আম আছে,
এই যে আমাদের গ্রামের সব থেকে সুনামধর্মী জায়গাটুকু এইটুক, সব দিক দেখা, চারদিকে দেখা, চারদিকে দেখুন আমাদের এদিকে পাট ক্ষেত নাজারা, দেখুন আমাদের গ্রামীণ এখান পরিবেশ। থেকে আমাদের গ্রামের সম্পূর্ণ মাঠ পরিদর্শন করা যায়, চারিদিকে দেখুন। ঘুরে দেখা যায়। ওদিকে কলা গাছ রয়েছে, এদিকে পাট ফুল গাছ ক্ষেত, দেখা, ফুল কিন্তু ফুল গাছটা থেকে ফুল গাছ। দেখুন কৃষ্ণচূড়া ফুল গাছ। কি অবস্থা আমাদের গ্রামীণ পরিবেশ। আপনারা এখানে আলে পারে আপনাদের শহরে যাইতে মন চাবে না আর কি। ফুল গাইস, কস্তুরীর ফুল হয়েছে আমাদের এলাকায়, কস্তুরীর ফুল। দেখুন মাটিয়াল পুকুর ভরা আর কি কস্তুরী ফুল, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানকার পরিবেশটাই আলাদা। এখানকার পরিবেশটাই আলাদা আর কি। দেখুন গাইস আমাদের এখানকার এলাকার পরিবেশ কত কি সুন্দর লাগতেছে আর কি, অনেক ভালো লাগতেছে। যদি কারো মন চায় আমাদের গ্রামে ঘুরতে আসতে পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আসবেন। আসবেন। আমাদের গ্রামটা পুরোপুরি ঘুরে নিয়ে বেরাবো। আমাদের গ্রামের এলাকার পরিবেশ সব কিছু দেখাবো। দেখুন কি অবস্থা। এখানে কলা গাছ আছে, কলা খাওয়ার জন্য আপনারা পারফেক্ট সময় পাবেন। দেখুন আমে কি ধরা আম ধরেছে এখানে। দেখুন গাইস কি অবস্থা আমাদের এলাকার পরিবেশ। আমাদের আমাদের যে দাদুকে দেখেন, কিন্তু বয়স কিন্তু বেশি না, বয়স যত বেশি তত ভিডিও ভিডিও করে। দেখুন বৃষ্টি নামার কারণে পাকা রাস্তায়ও জল বেরিয়ে গিয়েছে। দেখুন কি অবস্থা আমাদের গ্রামীণ পরিবেশের। এই যে শিশির ভেজা, হ্যাঁ এই ফুল গাছটা দেখুন ফুল গাছের কি, এই ফুলের কি নাম আপনারা কমেন্ট করে জানাইন অবশ্যই এই কমেন্ট করে জানাবেন। ফুলগুলো। বৃষ্টি তো আছেই। দেখুন আমাদের এলাকায় দুইজন শুভর বসেছে, দেখুন শুভরের অবস্থা কি। হ্যাঁ টিকটকের ভিতর যাবি, তোমার ভিতর পড়িয়ে গেছো টিকটকের ভিতর। হ্যাঁ সব সারিয়ে দেবা না, ঠিক আছে। হ্যাঁ দেখুন গাইজ গ্রামের পরিবেশ কি সুন্দর নাজারা। দেখুন এখান থেকে দেখুন দেখা যায়, আমরা রাস্তার সাইডে চলে এসেছি আর কি। দেখুন আমাদের বড় এখানে মাছ চাষ করা হয়, বড় দিঘি, এই দিঘিতে মাছ চাষ করা হয়ে থাকে। এখন এখানে একটা নৌকা উল্টো করে রাখা হয়েছে আর কি। দেখুন এখানে কত বড় পুকুর, আমাদের গ্রামীণ এলাকা এই ধরনের আর কি। প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে মাছ হয়, আমরা প্রতি বছর এখান থেকে মাছ ধরি আর কি। আমাদের গ্রামীণ এলাকা দেখুন, আমাদের বাড়ির পাশে আর কি মাঠ রয়েছে। আমরা ঘুরতে গিয়েছিলাম, আবার যাব আর এক জায়গায় আপনাদের দেখানোর জন্য। দেখুন কি অবস্থা আমাদের পাট ক্ষেত। দেখুন মাঠকে মাঠ, শুধু পাট আর পাট। দেখুন আর ওখানে আম বাগান রয়েছে, ওখান থেকে আমরা আম পেড়ে খাই আর কি। হ্যাঁ কি হবেন বলো বলো। হ্যাঁ তুমি বলো। টিকটকে ছেড়ে দিলে 10 বছরের কথা মনে পড়ে যাবে। মনে যে পড়ে 10 যাবে? বছর আগে আমি ভিডিও করেছিলাম। ও তাহলে তো ভালোই হবেন, তুমি সব কিছু দেখতে পারবে না আর কি। পারে বড়লি পারে। বড় হলে সব কিছু দেখতে পারবেন, কিন্তু বিয়ে করতে পারবেন আমার না। কথা শোনো, তুমি যখন শিপ সাজিয়েছিলে তোমাকে অনেক সুন্দর লাগছিল, বুঝছো? আসলে অনেক সুন্দর লাগছিল। আর বছর আবার অনেক সুন্দর করে শিপ সাজো, ঠিক আছে? আর বেশি করে খাবার, প্যাকটা যাতে মোটা থাকে, ঠিক আছে? এই প্যাকটা যাতে একটু মোটা থাকে, ঠিক আছে? আর তোমার গৌরীকে বলো ভালো করে সুন্দরভাবে সাজতে, ঠিক আছে? গৌরী কি? হ্যাঁ গৌরী। গৌরী আমার বন্ধু, মানে একটা ছেলে সাজিয়েছিল। হ্যাঁ ছেলে, তোমার সেটা তো গৌরী, তাই না? তুমি যখন সাজিয়েছিলে, তুমি শিপ সাজিয়েছিলে, তারপরে তোমার পাশে গৌরী ছিল না, তখনকার কথা আলাদা আর এখনকার কথা আলাদা, ঠিক আছে? তুমি একটা আমাদের ভিডিওর সামনে একটা গান করো।
ভিডিওর সামনে গান হ্যাঁ, তুমি একটা একটা গান গান করো না, আরে সুন্দর একটা গান করো, এখানে বসো, আমার হাটের উপর বসো। এখানে তুমি একটা গান করো না, সেই গানটা একটু বলো আমাদের ভিডিওতে। অনেক লোক তোমার গানটা শুনতে চায়, তুমি একটু বলো। হ্যাঁ বলো। আমার জ্যাঠা কেন কথা হচ্ছে যে আমার জ্যাঠা বনিস হ্যাঁ জ্যাঠা বনি আমার 10 বছরের গান ছাড়াই গেছে হ্যাঁ। মানে 1 লক্ষ লাইক হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ, তো তুমি এখানে আমার ছাড়ো, এখানে comment ছাড়লে এ। পরে অনেক লাইক হবে তোমাকে, তোমাকে অনেক মেয়ে তোমার পছন্দ করবে তোমার গান শুনে, ঠিক আছে? তুমি বলো, গানটা বলো। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা 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 কালা রং জমেছে সাদা কালা ওটা তো দেখি নাই হ্যাঁ এখন মনে করতেছি হ্যাঁ তুমি হ্যাঁ। মনে করে একটা গান বলো। হ্যাঁ দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা খাইয়া মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের কলা খাইয়া মিট মিটাইয়া খাও পরের গাছের কলা এত বারো সবাই মিলে একসাথে টানা টানি করো দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা খাইয়া মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের কলা খাইয়া মিট মিটাইয়া খাও পরের গাছের কলা এত বড় সবাই মিলে একসাথে টানা টানি করো দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া দেখুন গাইস কলার অবস্থা কি, আমাদের গ্রামীণ পরিবেশের কলা দেখুন। এই কলা পাকলে অনেক মিষ্টি লাগে, শহর অঞ্চলে এই ধরনের কলা আর কি পাবেন না, আমাদের গ্রামীণ পরিবেশে এই ধরনের কলা পাবেন আর কি।